আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, হাই স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারির পরে এবার কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রস্তুতের জন্য অত্যাধুনিক রেজাল্ট শিট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ প্রমোশন টেস্ট এবং নির্বাচনী পরীক্ষার ফলাফল অতি সহজে কিভাবে প্রস্তুত করবেন সেটি আমার আজকে এই টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। একাদশ শ্রেণীর রেজাল্ট প্রস্তুতের জন্য আমি যে ফর্মুলাটি প্রস্তুত করেছি সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 11 100 মার্ক বিজনেস, 100 মার্ক হিউম্যানিটিস, 100 মার্ক সায়েন্স। আবার দেখতে পাচ্ছেন যে 200 মার্ক বিজনেস, 200 মার্ক হিউম্যানিটিস এবং 200 মার্ক সায়েন্স। অর্থাৎ যখন প্রমোশন টেস্ট পরীক্ষা হয় তখন কোনো কোনো প্রতিষ্ঠান বা অধিকাংশ প্রতিষ্ঠান শুধুমাত্র ফার্স্ট পেপারের পরীক্ষা নিয়ে থাকেন 100 মার্কের, সেখানে তাদের জন্য হলো 100 মার্কের। আবার নির্বাচনী পরীক্ষার সময় দেখা যায় যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে অর্থাৎ 200 মার্ক মিলে পরীক্ষা নিয়ে থাকেন, সেক্ষেত্রে 200 মার্কের অর্থাৎ মোট 6টি ফরম্যাট আপনি এখানে পাবেন। এখন এই ফরম্যাট গুলো কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখানে বিজনেসের একটা ফরম্যাট ওপেন করেছি। তো আপনারা জানেন বাংলা 100 মার্ক, সেখানে 70 এবং 30 অর্থাৎ সিকিউ 70 এমসিকিউ 30, মোট 100। ইংলিশ 100 মার্ক, এটা এসএ টাইপ হয়, এবং আইসিটি হচ্ছে 100 মার্ক, সেখানে 50 হলো সিকিউ, এমসিকিউ 25, প্র্যাকটিক্যাল 25, টোটাল 100। এটা সকল গ্রুপের জন্য কম্পালসারি, এটা থাকবে। এরপরে দেখেন এখানে বিজনেস, অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট এই যে সাবজেক্টটি রয়েছে, আমি এখানে যদি ক্লিক করি আপনি ডান পাশে একটি ছোট্ট ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক করলে দেখেন এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আপনি দেখতে পাবেন। এখন এই স্টুডেন্টের যদি এই প্রথম সাবজেক্টটি থাকে তাহলে ওকে, আপনাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি দেখা যায় না সেখানে তার অন্য কোনো সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলো নেই, তাহলে এখানে ক্লিক করে আপনি তার এখানে তার সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি অ্যাকাউন্টিং দিয়ে দিলাম, দেখুন অ্যাকাউন্টিং চলে আসলো। আবার এখানে ধরেন যে তার এখানে সাবজেক্ট রয়েছে অন্য, প্রোডাকশন ম্যানেজমেন্ট রয়েছে, আমি এটা দিয়ে দিলাম, দেখুন এটা চলে আসলো। এভাবে করে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের নামের উপরে সাবজেক্ট রয়েছে, আপনি সাবজেক্টগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে তার বিষয়ভিত্তিক নাম্বার রয়েছে, আপনি জাস্ট এখানে শুধুমাত্র কিচ্ছু করা লাগবে না, রোল নাম্বার দিবেন বাম পাশে, আপনার যদি আলাদা রোল নাম্বার হয় বাম পাশে রোল নাম্বার দিবেন, স্টুডেন্টের নামের এখানে আপনি নামটি লিখবেন আর জাস্ট মাত্র নাম্বার এন্ট্রি করবেন। ধরে নিন এই স্টুডেন্টটা বাংলা, এখানে আমি ধরে নেন যে 70 এর মধ্যে তাকে আমি 65 দিলাম এবং দেখেন সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেল। এখানে আছে 30, আমি তাকে 27 দিলাম, দেখেন সাথে সাথে এখানে দুটা মিলে যোগ হয়ে 92 হলো। লেটার গ্রেড হলো এ প্লাস, জিপি হলো আপনার 5। এভাবে করে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার আপনি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে ডান পাশে দেখেন টোটাল মার্ক কত পেল সে দেখাবে, কয়েকটা বিষয় সে ফেল করেছে সেটা এখানে দেখাবে, এবং চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ কত সেটা দেখাবে, এবং টোটাল জিপিএ তার কত হলো সেটাও দেখাবে, লেটার গ্রেড দেখাবে। এভাবে করে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে। এটা হলো টেবুলেশন শিট। এরপরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্ট আপনি মার্কশিট দিতে পারবেন। সেটার জন্য ডান পাশে দেখুন টেবুলেশন শিট আপনি দেখতে পাচ্ছেন, এর ডান পাশে মার্কশিট, আপনি মার্কশিটে যখন ক্লিক করবেন তখন এই স্টুডেন্ট দেখেন মার্কশিটের একটি ফরম্যাট আপনার সামনে ওপেন হবে। এখানে কোনো কাজ নাই, আপনাকে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এখানে বাম পাশে দেখেন বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটি কম্পালসারি সাবজেক্ট থাকবেই। এরপরে সাবজেক্টে আপনি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর কি করবেন, এখানে রোল নাম্বার রয়েছে, রোল নাম্বারের ডান পাশে যে আপনি সংখ্যাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হবে। এখানে ক্লিক করে আপনি তার রোল নাম্বার চেঞ্জ করে দিবেন। জাস্ট আমি 4 দিয়ে দিলাম, দেখুন 4 নাম্বার রোলের, তার ওখানে নাম্বার এন্ট্রি করা হয়নি বিধায় সব 0 0 চলে আসলো। এই হলো মার্কশিট। এরপরে ডান পাশে দেখেন আরেকটি অপশন আমি দিয়ে দিয়েছি, সেটা হলো নোট। আপনি নোটে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ঐচ্ছিক ও চতুর্থ প্রতিটি বিষয়ের বিপরীতে ড্রপ ডাউন মেনু তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং বিষয়ের উপর ক্লিক করার পর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনার বিষয় ঠিক করে নিন। এরপরে মার্কশিটেরও প্রতিটি ঐচ্ছিক ও চতুর্থ বিষয়ের বিপরীতে ড্রপ ডাউন মেনু তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে দেখেন 1 থেকে 99 পর্যন্ত চতুর্থ বিষয়ে প্র্যাকটিক্যাল সহ অর্থাৎ 50 যোগ 25 যোগ 25 মার্ক, এবং 100 থেকে 200 পর্যন্ত চতুর্থ বিষয় প্র্যাকটিক্যাল বিহীন অর্থাৎ 70 যোগ 30 মার্ক। আপনার যদি প্র্যাকটিক্যাল সহ থাকে তাহলে আপনি 1 থেকে 99 এর মধ্যে এন্ট্রি দিবেন, আর যদি প্র্যাকটিক্যাল যদি না থাকে চতুর্থ বিষয় তাহলে 100 থেকে 200 এর মধ্যে এন্ট্রি দিবেন। বাকি ঘরগুলো আপনার ফাঁকাই থাকবে, সমস্যা নেই। আপনি প্রিন্ট করার সময় শুধুমাত্র যেগুলোতে নাম্বার এন্ট্রি দিয়েছেন শুধুমাত্র সেগুলো প্রিন্ট করবেন, বাকিগুলো প্রিন্ট করার প্রয়োজন হবে না। এরপরে দেখুন
এখানে ডান পাশে সাবজেক্ট নামে আরেকটি শীট রয়েছে। আপনি এই সাবজেক্ট নামের শীটটিতে যদি ক্লিক করেন, আমি ক্লিক করে দিলাম। এখানে অপশনাল সাবজেক্ট কি কি সেই বিষয়গুলো এখানে রয়েছে এবং এডিশনাল সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় কি কি রয়েছে সেগুলো এখানে রয়েছে। আপনার যদি এখান থেকে এই বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় থাকে, কিচ্ছু না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং বিষয়টি আপনার যে বিষয়টি রয়েছে আপনার কলেজে সেই বিষয়টি আপনি এখানে লিখে দিবেন। তাহলেই আপনার সেই টেবুলেশন সিট এবং মার্কশিটে আপনার এই বিষয়গুলো চলে যাবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আর বিষয়টি আপনি লিখে দিবেন। আপনার এই সব এডিট করার সুযোগটা এখানে রয়েছে। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ আমি এখানে স্ট্যাটিস্টিক আছে। আমি জাস্ট এখানে যদি আমি লজিক লিখে দেই বা ইকোনমিক্স লিখে দেই। ধরে নিন আমি ইকোনমিক্স লিখলাম। আমি এখানে ইকোনমিক্স লিখলাম। এখন এটি টেবুলেশন শিটে যাবে কিনা বা মার্কশিটে যাবে কিনা আমি এখানে ক্লিক করি টেবুলেশন শিটে। এটা যেহেতু চতুর্থ বিষয়, আমি চতুর্থ বিষয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম, দেখেন ইকোনমিক্স চলে আসছে। কত সহজ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবার মার্কশিটে যদি আমি যাই, মার্কশিটে ক্লিক করলাম, এই যে চতুর্থ বিষয় স্ট্যাটিস্টিক্স ছিল, আমি এখানে যদি ক্লিক করি দেখেন এই যে ইকোনমিক্স চলে আসছে। অর্থাৎ আপনার যে কোনো সাবজেক্ট আপনি এখানে সাবজেক্টের এই যে শীটটি রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যাহা লিখবেন তাহাই ওখানে চলে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কত সহজে কাজ করে। এটা এটা হলো বিজনেসের জন্য। এরপরে সায়েন্সেরও আছে সেম এবং আর্টসেরও আছে সেম। আপনি যখন চাবেন আপনাকে এই 100 মার্ক এবং 200 মার্ক দুটোই দেওয়া হবে। আমি যদি এটা এখন ক্লোজ করে দেই, আমি এটি সেভ করছি না। আমি এখন 200 মার্কের একটা যদি ওপেন করি, ধরে নিন আমি সায়েন্সের ওপেন করলাম। এই যে 200 মার্কের দেখেন বাংলা সাবজেক্ট লেখা আছে, এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটা মিলে আপনার এখানে পাস হবে এবং লেটার গ্রেড হবে, গ্রেড পয়েন্ট হবে। ইংলিশও ঠিক সেরকম, আইসিটি তো একটাই, এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নাই। দেখেন ফিজিক্স, এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটার সিকিউ মিলে পাস, দুটার এমসিকিউ মিলে পাস, দুটার প্র্যাকটিক্যাল মিলে পাস এবং দুটার টোটাল মিলে হবে আপনার লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট। এভাবে করে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। পূর্বের মতো এখানেও ড্রপ ডাউন মেনু আছে। কারণটা হলো এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করে দেওয়ার অন্যতম কারণ হলো যে অনেকে বায়োলজি দেখা যায় যে ফোর্থ সাবজেক্ট নেয়, আবার হায়ার ম্যাথ থেকে কম্পালসারি নেয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, দেখেন এখানে বায়োলজি আছে, আপনি এখানে হায়ার ম্যাথে ক্লিক করলে হায়ার ম্যাথ হয়ে গেল। আবার এখানে ক্লিক করে এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে হায়ার ম্যাথ আছে। আমি যদি আহ, অন্যটা হয় তার এগ্রিকালচার যদি হয়, আমি এগ্রিকালচার ক্লিক করে দিলাম, দেখেন এগ্রিকালচার চলে আসলো। এভাবে করে আপনি এখানেও সাবজেক্ট গুলো চেঞ্জ করতে পারেন। অনুরূপভাবে আপনি আর্টসের সাবজেক্টও এভাবে চেঞ্জ করতে পারবেন এবং জাস্ট আপনি শুধুমাত্র এই বাম পাশে স্টুডেন্টের রোল নাম্বার, এভাবে করে আপনি খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন। তো আপনি কিভাবে এই ফরম্যাটটি আমার কাছে পাবেন, সেটার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে আমি একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেব। আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার তথ্যগুলো সেখানে পূরণ করবেন এবং ছোট্ট একটি শর্ত রয়েছে, সেই শর্তটা ফিল আপ করার পরে যখন আপনি এটি সাবমিট দেবেন, সাবমিট দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে এই ফর্মটি চলে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন এবং পাশাপাশি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।